না আমি ফালাবো না তোমার বউ এটি কি শুরু করছে হ্যাঁ আজকে আমি ওরে মাইরাই ফেলবো কত তুই কোন হিসাবে আমি যেদিন চাইছি সেদিনই চাইলি তাও তোরা এনে দিল আমার এনে দিল না কে ভালো করছে আমি খুব খুশি হইছি তোরা এনে দিলে না আমি খুব খুশি হইছি তোরে তোরে আজকে কি করব তুই কি করবি আমার বল আমার যা ইচ্ছা আমি তাই করব তোরে আজকে আমি মাইরে ফেলামু আমার আর তো জ্বালা যন্ত্রণা সহ্য না আমার সহ্য না দেখ তুই আমার জীবনটা একবার নষ্ট করে দিছস তোর লাগা আমার জীবনটা একবার তেজপাতা হয়ে গেছে তোরে তো আজকে মাইরাই ফেলমু আমি কি কি বলি তুই আমারে মেরে ফেলবি দাঁড়া আজকে তোরে যে আমি কি করব না আমার চলে না তোরে আজকে মাইরে ফেলবো না দাঁড়া লাঠি দে না আমার হ্যালো আচ্ছা তোরে না আমি ফালাবো না তোমার বউ এটি কি শুরু করছে হ্যাঁ আজকে আমি ওরে মাইরাই ফেলবো আচ্ছা থাম আগে ভালা আচ্ছা আমি একটা জিনিস বুঝতেছি না তোদের মধ্যে সারাদিন মারামারি লাগিয়ে থাকে কি লিগা বিয়ার আগে তো তোরা দুজনে কলেজের বান্ধবী ছিলি হ্যাঁ বিয়ার পরে সত্যি নেওয়ার পরে তোরা দুজনের শত্রু হয়ে গেছিস কা আচ্ছা তোরা না বিয়ার আগে কইতি তোরা না ফোন করছিলি যে তোরা এতই ভালো বান্ধবী এতই কলেজের বান্ধবী যে বিয়ে করলে তোরা দুজনে একজনকে করবি আমি তো তোকে বিয়ে করতে চাইছিলাম না আমি জানতাম এরকম একটা সমস্যা হবো যার জন্য করতে চাইছিলাম না কিন্তু তোর জোরাজোরিতে আমি করতে বাধ্য হইছি যেহেতু করছি তাহলে তোরা এখন এরকম লাগাইছিস কে হ্যাঁ কলেজের বান্ধবী ছিলাম এখন আর নাই আর তাছাড়া আমি কি জানতাম নাকি আমার কলেজের বান্ধবী হইয়া ও আমার জীবনের সবথেকে বড় শত্রু হয়ে দাঁড়াবো আর আমি কি জানতাম নাকি যে বিয়ার পরে এটা একটা পুরো ডাইনি হয়ে যাইবো তাহলে তো কোনোদিনই এই সত্যি হইতাম না জানতি না তখন এখন তো জানছস শোন এরপর থেকে কোনো মারামারি ঝগড়া কাটাকাটি কোনো কিছু হইব না যাই হোক এত ঝগড়া বাজাস কি নিয়ে ঝগড়া বাজাস কি নিয়ে আবার বাজামু আমি যখন কইছি যে আমার বালা এনে দাও সাথে সাথে ও কইছে আমার বালা এনে দাও ওরা তো ঠিকই এনে দিছো আমারে কে লাগা এনে দাও নাই ও এই বিষয় আচ্ছা ও তোরা তোর জায়গা ছিল আমি তো দুইটা বালাই আনছিলাম ওরে একটা দিছি আর তুই ঘুমায় পড়ছিলি দাদন তোর আর ডাক দেই নাই ভাবছি তো সকালে দিমু ইরানে মারামারি বাজাইছস হ্যাঁ যত সব এই নে তোর বালা বাহ কত সুন্দর আমার হাতে মানাইছে এই দাঁড়া দেখি এই আমার তো মনে তো শটটা বেশ সুন্দর এই যে এর একটা পাথর বেশি আমার একটা পাথর কো আল্লাহ রে এই পাথরের নিয়ে আবার ঝগড়া শুরু করবি নাকি তোরা হ্যাঁ ওই পাথর আমি খাইয়া লাইছি হইছে না না ওইটা বলে তো কাজ হবে না এই যে এটা আমি এই নে এটা তুই নে আমারটা আমারই থাকবে এটা আমারই দিছে তার মানে এটা আমার না এটা আমার না এটা আমার এটা কইতেছে আমার আরে বলতেছি না আমার না এটা আমার এটা আমার আরে আমার হ্যালো ও মাগো ও বাবা কি ব্যথা বেদনা পাইলাম বলিরা খারা বাই এই এর কি আয়ো আর কই না কালকে রাতে দুরা বালা নিয়ে এসে দুজনের নিয়ে একজন ঘুমায় পড়ছে আরেকজন আসছিল তোরে দিছি সকালে উঠে দেখি যে এই মারামারি করতেছে পরে জিজ্ঞাসা করে দেখি যে বালার জন্য করতেছে এখানে দেখি একজন আরেকজনের চলাচলি করতেছে মারবার নিয়ে যাইতেছে কে আগে কইছিলাম না যে দুই বউ বিয়ে করতে বড় একসাথে
সতীনে সতীনে ওরকম চলাচলে লাইগাই থাকে। আমি কতবার করে নিষেধ করছি যে বিয়ে করিস না, তুই কইলি কি মা কোনো সমস্যা নাই, ওরা তুই কলেজের বান্ধবী, কোনো সমস্যা হইব না। এমন সমস্যা হয় কি লিগা? মাঝখান দিয়ে আমার কোমরটা গেল গো। মা তুমি চিন্তা করো না, আজকে ওদিরা বাড়িতে খেলে আসুক, ওগর একদিন কি আমার একদিন, হ্যাঁ সত্যি সব অতিরিক্ত। চলো মা। কোন কোথায় বনে আমার মতো একটা জামাই আছে? জামাই তোকে দেখে না এবার জামাই আমার মতো বউ পায়ে তোমার কপাল ভালো আছে। কি বলি তুই আবার গান গুলি করে তুই এই তুই করে না। ও মা গো ওরে বাবা ওই কারো তুমি বাড়ি নিয়ে চুকে মানে ও মা এই হ্যাঁ আমার ঘরে বস। আমি কি কান হইছি রে? আমি না একটু দিন কম দিই হ্যাঁ রাতে বাবু করে বুইরা এই বুইরার কাছে বিয়ে বয়া আমার জীবনটা শেষ। খালি কথা কথা মারে কেলি হ্যাঁ মানে নাকি আরেকটা দিমু না 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 নো নো দাঁড়া করে মান্দারে গেছে আরে আমার মান ধরে গেল। কেরে হ্যাঁ কাসাই মার কেরে আবার তোমার দুনার বউ উঠে দাদা উঠেন উঠেন দাদা হ্যাঁ আমাকে ভুল লাগেছে আমার মাফ করে দেন না নেই এই দিনই তো বেশি করে মারো আই তুই কানে রে এনা এনা বেশি করে মারো এই যে না আগে তুমি করে না কোন ফেলে আই তুই করে একটা গিরে গেল হ্যাঁ ওরে মা গো ওরে বাবা আরে তুমি করে একটা গিরে গেছি না হ্যাঁ আচ্ছা না না তুমি আমার একটা কথা কও কি কথা কত স্বপ্ন মানুষ কে কে হয় নাকি হ্যাঁ না এখন না এখন না তাহলে আমার জামাই আমার ধরে ধরে মারে এই কি করছ তুই হ্যাঁ আমি কি করছ এই না না এই কোনে তুমি শোনো তোমার নিবার নিয়ে তো আমি যাইতেছিলাম এই দুটার জ্বালা আমি আর বাঁচি না সারাদিন খালি ঝগড়া করে তুমি মনে কিছু একটা করো আমি কি করব আমি এখন তুই যারা বাইরে আছি বাইরে আইছো একদম ঠিক কাজ করছো বাইরে পানি মধ্যে সুবান দরকার ছিল সত্য সব ফাউল জানি কোনকার অনেক আমার কোলে নি হায় রে হায় তোমার না আমার কোলে নিতে হইব উঠো আও আও দেখছস বান্ধবী বুইরা খাটাইস আমগরে কি করে মাইরা থয়ে গেল তাই তো দেখতেছি ও মা গো আমি আমার শত্রুর কাছে হাত দিছি কে আমার হাতটাই অপবিত্র হয়ে গেল ওই কি করলি তুই তুই আমার কাছে হাত রাখলি কে কাও কে লেগে রাখলি আমার এই মহামূল্যবান হাত যে আমি তোর পাতে রাখছি এইটাই তো তোর সাত কমলের ভাগ্য আমার হাতটাই নোংরা হয়ে গেল তুই যে আমার কাঁধে পরশ পাইছস এই তো তোর সাত কমলের ভাগ্য আবার বড় বড় কথা কস আমার ঘাড়টাই নষ্ট হয়ে গেছে আমার বমি আইতাছে তোরে দিমু আমি এদিকে যেতে চাইছিলাম কিন্তু এদিকে আমি এখন আর যাবই না আমি এদিক দিয়ে যাই ওই দিকে চলে যাব ঠিক আছে যাও যাও আমি ওই দেখে নিমনি কুটনি বুঝি আরে দাদা তোমরা হঠাৎ আমার শ্বশুর বাড়ি এলাকায় চলো বাসায় চলো তুই বুঝছ না তোর শ্বশুর বাড়ি যাই না কিসের জন্য? এটা তুমি কেমন কথা কইলা দাদা দেখো বিয়ে হয়েছে তো অনেক দিন হয়ে গেছে তুমি একদিন আমাকে বাসায় যাও নাই কেন যাই না কিসের জন্য তুই বুঝছ না?
তুই ফকিনির বাচ্চারে সতীন বানিয়ে নিছস, ওইবারটা আমি মুখ দেখাবো কেমনে? যা হয়েছে হয়েছে দাদা, এইসব বাদ দিয়ে বাড়িতে চলো তো। শোন, যাইতে পারি, একটা শর্ত আছে। ওই ফকিনির বাচ্চা যখন বাড়ি থেকে থাকবো না তখন আমি যাইতে পারি। আর একটা কথা শোন, তুই যে সতীন নিয়ে বিয়ে করতেছি, আমার যে সয় সম্পত্তি যা আছে 2টা ভাগ হবো, তোর কি থাকবো? দাদা আমার তো শরীর সম্পত্তির লোভ নাই, তুমি তুমি সব কথা বাদ দিয়ে চলো আমার সাথে বাড়িতে চলো। শোন, তোরে বুঝে কাম হবো না। আজ বাদে কালকে তোকে পোলান হবো, যে সময় সম্পত্তি 2 ভাগ হবো, তোর পোলান কি করবো? হ্যাঁ, আঙ্গুল চুষবো? তোর আর তোর পোলা পানে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হবো। আর ওই যে তোর কলিজার বান্ধবী আছে না, সতীন বানাইছস, সে পায়ের উপর পা তুলে বসে বসে খাবো। না না, আমি আমার কষ্ট সহ্য করতে পারবো, কিন্তু আমার পোলাপানের কষ্ট তো আমি সহ্য করতে পারবো না। শোন তাহলে, তোর আমি একটা বুদ্ধি দেই, এই বুদ্ধি মতো চল, বুঝছো? পথের কারাও বিদায় হবো, তুই সুখে থাকতে পারবি, তোর বাড়িতে আমি যাইতে পারবো। কি বুদ্ধি কো? আমি সব কিছু করতে রাজি আছি। শোন, ওরা তোর সাথে থাকবো নি। কি বললো তুমি? এটা করতেই হবো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা যাই, ঠিক মতো কাজ করিস। আচ্ছা ঠিক আছে, চল। আমি বোতলে ফোন দিয়ে আসছি, 3 জন মিলে কাজটা সেরে ফেলাম। চল। ঠিক আছে ভাই, চল। বাপ রে বাপ, এই বেলায় আর বাড়িতে যাবো না। জামাইটা যে রাগ করছে, রাগটা পড়ুক তারপরে বাড়িতে যাবো, নইলে পরে আবার কয়েকটা মারি খাল লাগে না কি? মার খাইছি, তারপরে আবার আমার নানা শ্বশুর আমার অনেক মারছে, বাবার এই কোমরটা ব্যথা হয়ে গেছে। পানি ধরে ওই বাসের দিন নদীতে যাবো, নদী আমার সাগরে যাবো গা, একাই মরে যাবো গা। ছেড়ে দিই। কাছে চল 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 চল।
আরে পানি রে হ্যাঁ এই দেখ পাইছিস রে তাই এই ওর মধ্যে আছে হাই হাই রে দেখের মতো মনে কিছু আছে রে পাইলে ভালোই হবো দেখি একের মতো কিছু আছে অবশ্যই মানুষ ড্যাগের ভিতরে মানুষ এই কেরা কোথায় আছো তাদের আহো মানুষ পাইছি ড্যাগের ভিতরে এই কেরা কোথায় আছো তাদের আও আচ্ছা তোমরা দুইজনই তো একত্রে কোন দিকে জানি বাইরে গেলা তাহলে আরেকটা কোনে গেল আমি তো কিছু জানি না আমি আমার মতো একদিকে গেছি আবার আমি বাসায় পড়ছি ও কই গেছে আমি জানি না সত্যি তো বুঝতেছিল এরকম তো অত কথা না সারা এলাকা খুঁজে আলাইলাম কিন্তু ওর কোথাও পেলাম না আচ্ছা ওর আর খোঁজার দরকার কি এখন আমরা বাইতে যাই চুপ ফালতু লোক এই তো এই একাই তো মানে ও যদি কোনো বিপদ হয় হ্যাঁ তো চুপ থাকো বুড়ে কয় কি ওটাই বলে পথ নাতিন বউ নাতিন বউ কে কোন আছো গো ড্যাগের ভিতরে মানুষ পাওয়া গেছে তাড়াতাড়ি আও কে কোন আছো গো তাড়াতাড়ি আও ড্যাগের ভিতরে মানুষ পাওয়া গেছে কান্নাকার মিয়া বোমা হ্যাঁ বোমা এই তোর বোমারে কোনে পাইলি আরে পারে তো পয়সা চালানো ছিল আমরা ধরে আনছি হ্যাঁ এই ইতিহাস বোমা লেগে হ্যাঁ আমি তো কিছু জানি না ও এটার ভিতরে ঢুকলো কিভাবে হ্যাঁ এর ভিতরে ঢুকলো কেমনে হ্যাঁ কেমনে গেল আমি কইতাছি আমি সব কিছুই জানি তুই জানিস কি জানিস কো আমা করে তোমার এই বোমার বান্ধবী মানে ওর সতীন ওর মাথায় বাড়ি মাইরা ড্যাগের ভিতর করে ভাসাই দিছে পানিতে হ্যাঁ কয় কি তুই সব না সেকান্ড এই তুমি গেলে কি করছো হ্যাঁ সি 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 আল্লাহ জানে ও পয়সা আছে নেই মরে গেছে ওরে এই পরি পরি কথা বল পরি এই পরি এ বোমা বোমা আমার মনে হয় কি ও মরে গেছে পরি পরি কথা কও বোমা পরি বোমা পরি কথা কও বোমা পরি হ্যাঁ বোমা পরি পরি এই পরি বোমা পরি হ্যাঁ পরি পয়সা দাঁড়াও এর ভিতরে ভাই করেন বোমা তোমার কিছু হয় নাই তো এই বাইরে করেন বোমা বোমা তুমি ঠিক আছো পরি হ্যাঁ পরি বোমা তোমার কিছু হয় নাই তো না আমি ঠিক আছি এই তুমি এটা কি করলা তোমার কি একবারও বুকটা কাঁপলো না তুমি না ওর খুব ভালো বান্ধবী ছিলা তোমাদের দুজনের না অনেক ভালো সম্পর্ক ছিল তাহলে এই কাজটা তোমরা করতে পারলা ঠিক আছে যেহেতু কইরাই ফেলাইছো তোমার একটা শাস্তি হওয়া উচিত আমি তোমার রাখবো না তোমার নিয়ে সংসার করার কোনো ইচ্ছা নাই তোমার আমি তালাক দেবো একটা না তুমি ওর তালাক দিও না আমি ওর সাথে থাকতে পারবো না যতই হোক ও আমার বান্ধবী আমি ওর সাথে থাকতে পারবো না আমি তোমার হাতে ধরি পায়ে ধরি দেখো। তুমি এই কাজ করো না তুমি উঠো এখন যদি তুমি এইসব কও তাহলে চলবো না কারণ আজকে তোমার মায়ের ভালো দিনই ছিল দুদিন পরে আমার মায়ের ভালো নেবো ওর মতো ইরে দিয়ে আমি রাখতে পারবো না 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 তুমি এই কথা কই না ও আমার সাথে কোথাও যাবো না ও আমার সাথে কোথাও যাবো না তুই আমার সাথে যাবি তুই আমার সাথে চলে যাবি তুই তুই আমার জন্য এত কিছু করতেছিস অথচ আমি তো তোর মায়ের ফেলাতে চেয়েছিলাম
দেখ ঝগড়া করি যাই করি মারামারি করি তো তবু তুই আমার বান্ধবী তোর ছাড়া আমি থাকবো না আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারছি তুই তুই আমার কথাটা ভালোবাসিস আমার তুই মাফ করে দে আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি আমি আর কোনোদিন এমন করবো না আসলে আমি ভাবছিলাম তুই তো সবসময় আমার সাথে ঝগড়া করিস 2 দিন পরে আমার পোলা বানাবো তখন যদি তুই ওদের সাথে খারাপ ব্যবহার করিস এটা তো আমি সহ্য করতে পারবো না তাই আমি ভুলবশত এই কাজ করে ফেলছি আজকে থেকে তুই আমার সাথে না তুই আমার পুলিশের বান্ধবী তুই আমার পুলিশের মধ্যে থাকবি এই যে আমরা এই জায়গায় না না এই যে আমরা কিছু কবেন খারা কিছু তো কই কি কবা কও তাও খুঁজতে খুঁজতে না গেলাম কা তো খাইছে আরে এই না না তুমি আমার বউ মারো কেন লিগা আরে রে এই কি করে আরে বাবা রে হাই হাই দূরে যা বাবা